বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মন চাচ্ছিল মিষ্টি খেতে। ভাবছিলাম ফ্রিজে অনেকদিন ধরে কিছু দুধের ছানা বেঁচে রয়েছে, এই ভাবা সেই কাজ। রেস্টুরেন্ট স্টাইলের মতো আমিও বিভিন্ন কালারের মিষ্টি তৈরি করে ফেললাম। এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে না? যদিও ঘরে তেমন কোনো কিছুই উপকরণ ছিল না, যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওই যে কিছুক্ষণ আগে বললাম অনেকদিন ধরে ফ্রিজে এই ছানাগুলো পড়েছিল, তাই ভাবলাম আজকে মিষ্টি বানিয়ে খাওয়া যাক। আর সেটা আপনাদের কাছে শেয়ার না করলে কি হয় বলেন তো? তাই আপনাদের কাছেও শেয়ার করার জন্য এই ভিডিওটি আজকে করা। যদিও ডিপ ফ্রিজে ছিল, ছানাগুলো অনেকটাই কিন্তু পানি বের হচ্ছিল। আর যাই হোক, রুমে কিন্তু তেমন কোনো কিছুই উপকরণ নেই। ভাবলাম সুজি আছে, তাই সুজিটা দিয়ে আজকে চালিয়ে নেই। এরপরে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে গুঁড়ো দুধ ছিল না, গুঁড়ো দুধ দিলে কিন্তু আরো সফট হতো, আরো খেতে বেশি সুস্বাদু হতো। যেহেতু আমার ঘরে ছিল না, তাই হুটহাট করেও, আর বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে, তাই আর দোকানেও গেলাম না। যা ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম। এই ছানাটা ভালো করে মথে নিয়েছি, তারপরে 3 টুকরা করে নিয়েছি। এরপরে একটা টুকরাতে আমি সবুজ কালার এড করেছি আর একটাতে আমি কমলা কালারে ইউজ করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারটা আমি দিয়ে দিয়েছি। দেখলাম একটু কালারটা কম এসেছে, তারপরে আরো একটু দিয়ে ভালো করে মথে নিচ্ছিলাম। আর এইদিকে দেখেন, এই তো আমি কমলা কালারেরটা সুন্দর করে মথে নিচ্ছি। এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে, এই জন্যই। আর আয়ান আমাদের এইসব মিষ্টি খেতে কিন্তু খুবই পছন্দ করে। হাতে একটু ঘি মাখিয়ে নেওয়ার পর এই তো একটা ছোট করে বানিয়ে নিয়েছি। তারপরে সবুজ কালারটা নেওয়ার পর এরপরে ভিতরে দিয়ে দিলাম কমলা কালারেরটা, তার উপরে দিয়ে দিলাম এই সবুজ কালারেরটা। যখন এই মিষ্টিটা কাটবো তখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। এটা শুধু সৌন্দর্যের জন্যই, চাইলে আপনারা করতে পারেন, না হলে আপনারা স্কিপও করতে পারেন। আপনারা শুধু এমনি বানিয়েও খেতে পারেন। তো আমার কাছে অনেক ভালো লেগেছিল, তাই আমি এভাবেই করে বানাচ্ছিলাম। কারণ এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় যে এত সুন্দর কালারফুল আসবে এই মিষ্টিগুলো। নিশ্চয়ই সামনের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে কিরকম কালার আসবে। রেস্টুরেন্টে যখন মিষ্টি আমি দেখি তখন কিন্তু মন ছুঁয়ে যায়। আমি শুধু মিষ্টিগুলোর দিকেই সব সময় তাকাই যে কত সুন্দর সুন্দর ডেজার্ট তৈরি করে রেখেছে। আর বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, দেখেন তো। এদিকে কিন্তু আমি সাদা কালারেরটাও বানিয়ে নিচ্ছি। সবকিছু বানানো হয়ে গেছে, এখন আমি শিরাটা করে নিব। এই তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইখানে আমি 5 চামচ পরিমাণ আমি মিষ্টি অ্যাড করেছি, যদিও এটা কম হয়ে গেছিল। তারপরে এখানে 1.5 কাপের পরিমাণ আমি পানি দিয়েছিলাম। তারপরে এখানে দেখলাম যে অনেকগুলো মিষ্টি হয়ে গেছে, পরে কিন্তু আরও একটু পানি অ্যাড করে আরও একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা একটু বেশি করেও দিতে পারেন। তো এই তো আমি তারপরে দিয়ে দিলাম মিষ্টিগুলো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু হয়ে যাচ্ছে। প্রথমে নাড়তে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু শিরাটা অল্প আর মিষ্টি অনেক বেশি হয়ে গেছিলো। পরে তারপরে অনেকটা শিরা অ্যাড করার পর অনেকটা হয়ে গেছে। এই যে এখন ঢাকনা ঢেকে দিলাম, দেওয়ার পরে এই যে এখন নাড়া যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। যত কিন্তু ভিতর থেকে সিদ্ধ হচ্ছে তত কিন্তু ফুলে উঠতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আর মাশাআল্লাহ কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে। আচ্ছা, আপনাদের কি এরকম রং বেরঙের মিষ্টি খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন শিরাটা হয়ে গেছে, এই জন্য হাত দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন চুলাটা অফ করে রেখেছি। এরপরে এই তো আমি সার্ভ করে নিব, তার জন্য একটা প্লেট নিয়েছি। এই তো আমি তুলে নিচ্ছি। দেখেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদিও বাজারের মতো অতটা ফুলকো বা সফট টাইপের হবে না, এখানে যদি গুঁড়ো দুধটা ইউজ করতাম তাহলে কিন্তু একদম বাজারের সেই সফট টাইপের একটা হয়তো। তো তারপরও অল্প উপকরণে যে এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো সেটা বলার বাইরে। আর এই তো আমি কেটে নিচ্ছি পিস পিস করে। দেখেন তো মাশাআল্লাহ কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এই যে সবুজ আর সাদা কালারেরটা, এরপরে সবুজ আর কমলা কালারেরটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। কিছুটা তরমুজের মতো লাগতেছে। যাই হোক, মাশাআল্লাহ মিষ্টি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কিরকম লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করা অবশ্যই যায়। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের কিন্তু অনেক উপকারে আসে। সবশেষে এই যে আমার মিষ্টি একদমই রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।